এই ছেলেটা তো আর সদ্যজাত নয়, তাহলে কেন এতদিন বলোনি যে তোমাদের সন্তান আছে? তুমি তো এর আগেও এসেছিলে আমাদের বাড়িতে। আমি যা যা বলতে চেয়েছি বা বলেছি আপনারা কোনোদিনও শুনেছেন? 5 বছর আগে রকির সাথে রাঁচিতে পরিচয় হয় আমার, তারপর সেখান থেকে প্রেম, তারপর বিয়ে। তোমার এই বানানো গল্প আমরা আর কতবার শুনবো মালবিকা? বানানো গল্প নয় পাখি, বানানো নয়। বিশ্বাস করো, বিয়ের পর 7টা দিন রকির সাথে স্বপ্নের মতো কেটেছিল আমার। তারপর জানি না কেন রকি উধাও হয়ে যায়। যখন ওকে খুঁজে যাচ্ছি আমি, তখন হঠাৎ একদিন রাস্তায় মাথা ঘুরে পড়ে গেল। লোকজনে এসে যখন ডাক্তারের কাছে নিয়ে গেল আমাকে, তখন জানতে পারলাম আমি প্রেগনেন্ট। গুড নিউজ আছে ম্যাম, আপনি মা হতে চলেছেন, আপনি প্রেগনেন্ট। ওই আমার কাছে রকির একমাত্র স্মৃতি। রাঁচিরই এক হাসপাতালে ওর জন্ম হলো। রকি আর আমার নামের সঙ্গে মিলিয়ে নাম রাখলাম ওর মিকি। আর আমি যে মিথ্যে বলছি না তার সমস্ত প্রমাণ আমি নিয়ে এসেছি। আমার ছেলের বার্থ সার্টিফিকেট দেখুন। এই যে মায়ের নাম মালবিকা আর সন্তানের নাম মিকি, রাঁচি হাসপাতাল। না না, এই সার্টিফিকেটটা মিথ্যে। দাবাই বিশ্বাস করো, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এটা মিথ্যে। আপনি মিথ্যে কথা বলছেন, তাই তো? আমাকে বিশ্বাস করতে হবে না রকি, রাঁচি তো খুব একটা দূর নয়। তুমি চলো, তুমি একবার সময় করে চলো, একবার খবর নিয়ে এসো, দেখো যে আমি সত্যি বলছি না মিথ্যে। দেখুন, রকির কতটা কি মনে আছে আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস ও একদিন বুঝবে। আমার ছেলেটাকে তো এই পরিবার থেকে দূরে রাখতে পারি না। ও তো এই শিলবাড়ির উত্তরাধিকারী। ওনারা তোমার দাদু আর ঠাম্মি। যতদিন পূব আকাশে সূর্য উঠবে, পাখি তার কুশবাবুকে একইভাবে বিশ্বাস করবে। তাহলে তুমি যে বললে বাচ্চাটার দায়িত্ব নেবে? কুশবাবু, মালবিকা আমাদের সঙ্গে একটা খেলা খেলতে এসেছিল, আর আমি খানিকটা সময়ের জন্য ওর ওই খেলাটাকে পাঞ্চাল করে দিয়েছি। মানে? কুশবাবু, ওই বাচ্চাটা মালবিকার হতেই পারে না। কোন বাচ্চা তার মাকে মা না ডেকে পিঙ্কি বলে ডাকে বলো তো? পিঙ্কি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি খাবার দাও। শাট আপ। হ্যাঁ হ্যাঁ পাখি, আমি তখন হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি খেয়াল করেছিলাম। তাও আমি ধরে নিলাম যে ডাকতেই পারে, কিন্তু একটা বাচ্চা সকাল থেকে খায়নি, সেই দিকে তার মা নজর না দিয়ে বরের খোঁজে অশান্তি করতে ব্যস্ত থাকবে। বাচ্চা মায়ের কাছে খাওয়ার চাইলে পরে তার উপর ঝাঁঝিয়ে উঠবে। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন এখানে বসো, আমি তোমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসছি। কেমন? এই তো আমার খোকা। খোকা, এই তো আমার খোকা। না 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 বাবা, ও খোকা নয়, ও আপনার খোকা তো নয়। না না, এই তো আমার খোকা। এই তো আমার ছেলে, আমার ছেলে। না না দুষ্টু দাদু, ও তোমার খোকা না, ও মিকি মাউস। না না, ও আমার খোকা, ও আমার ছেলে, ও।
বাবা আপনার কোথাও একটা ভুল হচ্ছে, ও ও আপনার খোকা নয়। আমার নিজের ছেলেকে চিনতে আমার ভুল হবে? হ্যাঁ, এই তোমার কি মাথা খারাপ আছে নাকি? ও আমার খোকা, আমার খোকা। বাবা আপনাকে সেদিন বললাম না আপনার খোকা তো বড় হয়ে গেছে, ও এখন ঘরে আছে, আর এ তো ছোট না মিকি। উনি তো ভুল বলছেন না পাখি। রকিকে ছোটবেলা যেরকম দেখতে ছিল মিকিকে ঠিক ওরকমই দেখতে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, তাই না বাবা? এই বাচ্চাটাকে একদম আপনার ছেলের মতো দেখতে না? না না না, আমার ছেলের মতো কেন হবে? ওই তো আমার ছেলে, আমার ছেলে, আমার খোকা। হ্যাঁ, আমার খোকা, আমার খোকা। আমি না হয় মিথ্যে বলছি ভাবছো, উনি তো মিথ্যে বলবেন না। মিকি রকিরই ছেলে, এটা ফ্যাক্ট। মিকি আমার আর রকির ছেলে। না 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 না, মিথ্যে বলছো তুমি, তুমি মিথ্যে বলছো মালবিকা। আর তুমি যে মিথ্যে কথা বলছো এটা আমি প্রমাণ করেই ছাড়বো। এই তো আমার খোকা, এই তো আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। এটা ফ্যাক্ট। মিকি আমার আর রকির ছেলে। গন্ধ, গন্ধ? কিসের গন্ধ? আমি তো সুন্দর করে ঘি দিয়ে ভেজে আনলাম মিকি। ওর মনে হয় ঘিয়ের স্মেলটাই ভালো লাগছে না রাং কাকিমা। যেমন রাং কাকা ঘি দেওয়া পরোটা খেতে পারেন না। উনি ঘি খান না, ঘি খেলে ওনার শরীর খারাপ করে। হ্যাঁ, শরীর খারাপ করে, ঘি খান না। ওইটুকু বাচ্চা যেটা বুঝতে পারছে তুমি সেটা বুঝতে পারছো না পাখি? ওর তো বাবার মতনই হবে। ওর বাবা ঘি খেতে পারে না, ও ঘি খেতে পারে না। না না না, এটা ঘিয়ের সমস্যা নয়। মিকি, তোমার ঘি খেতে ভালো লাগে না? গন্ধটা ভালো লাগে না ঘিয়ের? ও কি বলবে? ঘি কি জিনিস সেটা কি ওর বোঝার বয়স হয়েছে? ও শুধু গন্ধটা বোঝে, আর সেটাও ঠিক ওর বাবার মতো সহ্য করতে পারে না। এটা তো কুশবাবুর জন্য করা ঘি ছাড়া পরোটা। সত্যিই তো মিকি ঘি দেওয়া পরোটা খেতে পারে না, ঠিক কুশবাবুর মতোই। কিন্তু এটা কি করে সম্ভব? ও হিরো, এত বড় একটা কাজ করলাম আর পিঠটা চাপতে দেবে না? ব্রেকফাস্ট বানাবে, খাওয়া যাবে। আরে ধ্যাৎ! আরে মালবিকা, ওকে কে আনলো এই বাড়িতে? হ্যাঁ, কে আবার আনবে? নিজেই চলে এসেছে। আগেও তো এসেছিল। ও নাকি রাঙামুলোর বউ, এসে এইসব বাবাল শুরু করে দেয়। হ্যাঁ, কিন্তু আগের বার তো আর দাঁত ফোটাতে পারিনি। তারপরে কুসুম ওকে বলল ওর সন্তানকে নিয়ে এই বাড়িতে আসতে, তাহলে এই দিদিকে জব্দ করা যাবে। তুমি বুদ্ধি দিলে? হ্যাঁ, দিলাম। দেখলে না দিদি কেমন বাধ্য হলো ওকে এই বাড়িতে রাখতে। আচ্ছা, এই সব প্ল্যানিং তাহলে তোমার? তা নয় তো কি। আচ্ছা ঠিক আছে, তাহলে মালবিকাকে গিয়ে জিজ্ঞেস করি। এই, এই, না 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 না, এই, বোকা হিরো, ও থোড়ি বলবে নাকি? আরে আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছে। আচ্ছা, চুক্তিও করে নিয়েছো তোমরা? ও মা, না করলে হবে নাকি? মালবিকা আর আমি এমন করে বাড়িতে ঘুরবো যেন কেউ কাউকে চিনিও না, জানিও না, কিন্তু তলায় তলায় সব সেট আছে।
কেমন ছক কষেছি বলো? দিদিকে এর থেকে বেশি কেউ জব্দ করতে পারতো বলো? পারতো না। ও হিরো, বলছি এবারে এই কুসুমকে নিয়ে হানিমুনে চলো, চলো না গো? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, এত বড় যখন কাজ করেছো তখন তো তোমাকে নিয়ে হানিমুনে যেতেই হচ্ছে, তাই না? হ্যাঁ চলো তাহলে আমরা না আজ রাতেই বেরিয়ে পড়ি। হ্যাঁ, ধর্মতলা থেকে বাস ধরে সোজা দীঘা। কি হয়েছে মা? উনি বাড়িতে রাজ্যের কাজকর্ম পড়ে রয়েছে আর তুমি অবেলায় দৌড় দিয়ে কি করছো ঘরে? ও ওই মা, মাথাটা খুব জোর ধরেছে জানেন অবেলায়। ওই অবেলায় মাথা ধরেছে বলেই অবেলায় দৌড় দিয়েছি, মানে শুয়েছিলাম অবেলায় দৌড় দিয়ে, মানে ওই দরজা দিয়ে আর কি। ওটা কে? কে কে? কেউ না মা, কে? আমি 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 কেউ না। না কিছু না। কে? ওই তো আমি দেখছি কে, ওই তো তোমার খাটের উপর কি একটা যেন, ওই তো মুড়ি দিয়ে কে একটা ঘুমোচ্ছে। ওই তো বললাম না, আমি ওই কোলবালিশ আর ওই চাদর দিয়ে শুয়েছিলাম না, ওই কোলবালিশ। কোলবালিশ নাক ডাকছে? ওটা কেউ ঘুমোচ্ছে না? না তুমি আমার নিচে কথা বলছো। সরো দৌড় খোলো। তুমি সরে যাবে, আমি দেখবো এটাকে। সরে যাবে না? সরে বলছি। কে এটা? তো ঘুমাতে দেবে না দেখছি। আরে এটা কোলবালিশ? এইটা কোলবালিশ? ও মা, দয়া করে মা ছেড়ে দিন। কতদিন পর শান্তিতে আপনার ছেলে ঘুমোচ্ছে, ছেড়ে দিন মা। শান্তিতে ঘুমোচ্ছে? খুব শান্তিতে ঘুমোচ্ছে? ও ঘুমোনো আমি বার করছি। কর্তামশাই, ও কর্তামশাই, একবার সোনামুমের ঘরে এসো তো। তোমার আদরের ছেলে জেল পালিয়ে দেখো কানের তলায় কিভাবে ঘুমোচ্ছে নাক ডাকিয়ে নিজের ঘরে। ওকে ঢুলছিস কেন বাবা? হ্যাঁ, ঘুম পেয়েছি তো, খুব ঘুম পেয়েছে। ওকে তুই একা একা এসেছিস কেন বাবা? হ্যাঁ, তোর ভাই কই? ভাইকে আনিস নি? ভাই কোথায়? তুই বাবার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল না, ভাই কোথায়? বল। এই দুধটা মিকি মাউসকে খাইয়ে দিয়ে খালি গ্লাসটা মাকে দেখিয়ে বলবো ছুটি সব খেয়ে নিয়েছে। বলবি না তোর ভাই কবে আসবে? হ্যাঁ, কোথায় তোর ভাই? আমার ভাই নেই। মিথ্যে কথা বলে না, বল না রে খোকা, বল না তোর ভাই কোথায়? বল না বাবা। তোর ভাই দুষ্টু কোথায়? দাদু, আবার ভাই কেন? না বাবা না, এই মিকি মাউসটাকে নিয়ে ছুটি দিদি আর পারছে না, আবার তুমি ওর ভাই আনার কথা বলছো? কোনো দরকার নেই। দরকার নেই? ওর ভাই আসবে না? হ্যাঁ, কেন? না, আসতে হবে। ওর ভাইকে আসতে হবে। আমার তো আর একটা খোকা আছে, ওকে আসতে হবে। ছুটি বলছে তো আসবে না কোনো ভাই। দুষ্টু অত দরদ দেখাতে হবে না তোমাকে, আমার ছেলে আমি বুঝে নেব। আর তোমার যদি অতই দরদ দেখাতে হয় তাহলে ওর বাবাকে ওকে ফিরিয়ে দাও। আরে হোয়াট ননসেন্স! তুই শান্ত হয়ে থাকতে পারো না? ও শান্তই ছিল মালবিকা, তুমি বরং মাথা ধোয়াতে জানো না, সেটা স্বীকার করো। তুমি এইভাবে বাচ্চাটাকে ভিজিয়ে দিয়ে তো আরো অসুস্থ বানিয়ে দিলে।
আর কতভাবে প্রমাণ করবে যে তুমি ওর আসল মা নও? নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য যত ইচ্ছা এক্সকিউজ বানাবার বানিয়ে নাও তুমি পাখি, কিন্তু তাতে সত্যিটা তো মিথ্যে হয়ে যাবে না, তাই না? মিকি আমার আর রকির ছেলেই ছিল, তোমার এই সব এক্সকিউজের পরও তাই থাকবে। পাখি, তোর মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আরে বাবা, আমি তোমাকে খুঁজতে এসে দেখি যে বাচ্চাটা অসুস্থ, তাই ওর মাথায় আমি একটা হাত বুলিয়ে দিলাম, চাদরও টেনে দিয়েছি। আচ্ছা, আমার জায়গাতে এটা সবাই করবে, তুমি আমাকে সন্দেহ করছো পাখি? তার মানে এটা কিন্তু প্রমাণ করে না যে যে পাখি আমি ওর বাবা। তুমি আমাকে বিশ্বাস করবে না পাখি? পাখি, তুমি তো ওর যত্ন করেছো, ও বাচ্চা বলে মায়া করেছো, তা আমিও সেটাই করেছি। আমি কি ভুল করলাম বলো? তুমি এত কৈফিয়ত কেন দিচ্ছ বলো তো আমাকে? আমি কি জানতে চেয়েছি এগুলো, বলো? তুমি জানতে চাওনি, তোমার চোখ যে সে কথাই বলছে, তোমার মনের মধ্যে মাথার মধ্যে যে প্রশ্নগুলো ভিড় করে আসছে সেটা তুমি বুঝতে পারছি পাখি। আমি তো বোকা নই, তুমি ভোলা মহেশ্বরের নাম করে বুকে হাত থেকে বলতে পারবে যে তোমার মনে আমাকে নিয়ে কোনো সন্দেহ নেই? দেখলে তো, এর উত্তর তোমার কাছে নেই পাখি। তার মানে তুমি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করো না পাখি? এরপরে কখনো বলো না যে তোমার আমার উপর সম্পূর্ণ আস্থা আছে। কুশবাবু, আমি যে পারছি না। বাড়ির বড়দেরকেও ডাকো। আর কাউকে ডাকতে হবে না গো, আমরা এসে গেছি যাত্রা থিয়েটার দেখতে। কি যে হচ্ছে শিলবাড়িতে, ছি 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 ছি। সত্যি রাঙাবু, এসব কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। মালবিকা আর ওর বাচ্চা যে বাড়িতে থাকার কি দরকার আমি তো বুঝতে পারছি না। ওদেরকে যেতে বলো না, আর এনাদেরকেও না, কেউ কোথাও যাবে না। টেস্টটা করা হোক, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে মিকি আমার সন্তান নয়। 50 টাকার বাজি, রিপোর্ট নেগেটিভ আসবে। আমি তোর সাথে 100 টাকার বাজি করছি, রিপোর্ট পজিটিভই আসবে। ওই ছেলে রাঙা ঠাকুর পরি ছেলে থেকে নিস। বাবা, তাহলে তো নাটক জমে যাবে গো সোনাতে। আমি তো জানি এই পরীক্ষাটা করলে জানা যাবে কুশবাবু মিকির বাবা নন, কিন্তু মালবিকা কেন এত জোর দিয়ে পরীক্ষাটা করাতে চাইছে? ভোলা মহেশ্বর, আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি আমার একা রেখে চলে এলে কেন গো? তুমি আবার উঠে আসতে গেলে কেন মিকি? ওমা, গাটা তো এখনো হালকা হালকা গরম আছে গো। আমাকে ইঞ্জেকশনে খুব ভয় করে, দিও না দিও না। মালবিকা, তুমি আজকে ওকে ছেড়ে দাও, ওর শরীরটা তো ভালো নেই, আর দরকার নেই ওর গা থেকে ওই সুচ টুচ ফুটিয়ে রক্ত বার করার। এইটুকু কষ্ট সহ্য করে নিলে পিতৃ পরিচয় না থাকার যে কষ্টটা, সেটা থেকেও অনেকটা রিলিফ পাবে, তাই না? ঠিক আছে, আমি 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 সব মেনে নিচ্ছি, তুমি যা বলছো সব মেনে নিচ্ছি, কিন্তু আজকের দিনটা ওকে ছেড়ে দাও। ইম্পসিবল, টেস্ট আজকেই করানো হবে। এই জন্যই আমার বারবার সংশয় হয়, জানো তো, যে আদৌ তুমি ওর নিজের মা কিনা। নিজের মা হলে তুমি তুমি অসুস্থ বাচ্চাটার সঙ্গে এরকম করতে পারতে না। আমি ওর মা না হলে ডিএনএ টেস্টটাও করাতাম না, কারণ রিপোর্ট নেগেটিভ এলে সব থেকে বড় ক্ষতিটা আমার হবে। সেইটা বোঝার ক্ষমতা বোধহয় তোমার নেই। আপনাদের যা করার প্লিজ একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, বাচ্চা যদি ব্লাড দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে অন্য উপায় আছে আমাদের কাছে। ওর চুল কেটে স্যাম্পল দিলে তাতেও হবে। বাহ, গ্রেট, তাহলে তো খুবই ভালো। পাখি, মাথার চুল কাটলে অবশ্যই আমার ছেলের ব্যথা লাগবে না, এটাতে কোনো আপত্তি নেই তো তোমার? এসো।
সোনাদি কি করছো ফুলদানিটা নিয়ে এরকম ভাবে? ফুলদানি ইয়ে করছি, ওই ফুলদানি নিয়ে পরিষ্কার করছি, মুছছি। তো মুচ্ছ কাপড় কোথায়? এই তো আমার আঁচল দিয়ে মুছে পরিষ্কার করছি। তো তুমিই তো বলেছো বাড়ির সব জিনিস একেবারে ঝাড়মুছ করে ঝকঝকে করে রাখতে। আমি দেখো না এই ফুলদানিটা মুছে ঝকঝকে করে রাখছি। কি বলো তো রাঙাবু, এই জিনিসপত্রের দাগ লাগলে সেটাকে ঘষে 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 তুলে ফেলা যায় সহজে, কিন্তু চরিত্রে যদি একবার দাগ লাগে রাঙাবু, সেটাকে তুমি যতই ঘষো সহজে ওঠে না। আজকে ডিএনএ টেস্টের উপর তো নির্ভর করছে রাঙা ঠাকুরপোর চরিত্রে দাগ লাগবে কি লাগবে না। দেখো মা মহালক্ষ্মী কি করেন। কুসুম, তোর যা হেভি বুদ্ধি, এইটুকু গিফট তো তুই পেতেই পারিস। কেমন চালাকি করে ঘোল খাওয়ালাম হিরোকে। আসলে মালবিকাকে আনা তো দূর, ওকে তো আমি চিনিও না। তুমি খুশি হয়েছো তো? তাহলেই আমি খুশি। ওই হিরো, শোনো না, আমাদের তো প্যারাং করতে হবে না, ওই সমুদ্রে গিয়ে চেলপে তুলতে হবে তো। শোনো না, আমরা কিভাবে চেলপে তুলবো বলো তো? এই দেখো, তারপর আমাকে কাঁকড়া ঝাল খাওয়াবে তো, কাঁকড়া ঝাল ভাত দিয়ে মেখে খাবো। হবে। আর ওই যে গলায় মালা, ওটা তুই আমাকে নিজের হাতে পরিয়ে দেবে। আচ্ছা বেশ, পরিয়ে দেবো। কিন্তু শোনো না, বলছি তার আগে একটুখানি মানে মুড বানানোর জন্য চলবে নাকি? হ্যাঁ এই লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ এই তুমি কিন্তু আমার বন্ধুদের পার্টিতে গিয়ে খেয়েছিলে, আর আজকে তো শুধু আমি আর তুমি। হ্যাঁ এই দেখো, হানিমুনে এসে হাজব্যান্ড ওয়াইফ একসাথে চিয়ার্স করে হানিমুন শুরু করবে, সেটাই তো করে হিরো হিরোইনরা। যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো। যাও, আরে যাও না, ততক্ষণ আমি একটা ড্রিঙ্ক বানাই। যাও। শুধু তোমার জন্য। ধরো চিয়ার্স। খাও না। এইবার হানিমুন শুরু। কাল যদি দীঘার সমুদ্র তোমায় টেনে নিয়ে যায় আর ফিরিয়ে না দেয় কুসুম, কি হবে? বড় মা, আপনার গয়না। রাঙাবু, অনেক হয়েছে। আজ তুমি আমায় হাজার নিষেধ করলেও আমি ছাড়বো না সমরকে। ওকে আমি পুলিশে দেবো, অবশ্যই দেবো। কি হলো তোমার? কি হয়েছে গো? চোখ খুলছো না? কি হয়েছে? আমি কোথায়? কি বলছো বলো তো তুমি? হ্যাঁ এই শোনা দা, কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে বলো? তুমি কে? আমি কোথায়? আমি কোথায়? সোনাদা, আমি কিরণ। এই দেখ কুশ, কি বলছিস তুই? শরীরটা খারাপ লাগছে নাকি তোমার? আমি কোন বাড়িতে? সোনাদা কি নাটক করছে নাকি সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেল? আমি
জেঠুমনি, কাকিমা, হয় না সব ছেড়ে চলে যেতে হবে জানো তো, আমার সময় হয়ে গেছে। ও দেখো দেখো, তোমরা দেখো, সবাই দেখো। কি কি বলছিস তুই? জমদূত দাঁড়িয়ে আছে দরজার বাইরে, আমাকে নিতে এসছে, আমাকে চলে যেতে হবে বুঝলে। সাবধানে এসো। আরে দূর বাবা, সর না। বাবা কি হয়েছে তোমার? কি হয়েছে বাবার? সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকলে বুঝতে পারবে বাবার কি হয়েছে। মানুষটার মাথা খারাপ হয়ে গেছে একেবারে। কি বৌদি, ও বৌদি, অভিনয়টা কেমন করলাম বৌদি? কি ভেবেছিলে তোমার কিরণী একা অভিনয় করতে পারি? আমি পারি না? বাবা কিছু হয়নি তোমার, তুমি অ্যাক্টিং করছিলে। একটা মোটা মোটা হয়েছে কথা, চিৎকার কর, বাড়ি সবাইকে জানিয়ে দে, ঠিক দূর করো, দেখে সহ্য করতে পারি না আমি। শোনো, এই মাথা খারাপের বাহানা দিয়ে না আমাকে এখন ওই জেলে যাওয়া থেকে বাঁচতে হবে বুঝলে। ইন্দু শোনো, এই যে তোমাকে তো বাবা দায়িত্ব দিয়েছে আমাকে দেখাশোনা করার, সোজা বলে দেবে তুমি এখন বাড়ির কোনো কাজ করতে পারবে না, তোমাকে আমার দেখাশোনা করতে হবে বুঝলে। তোমার কি বুদ্ধি গো। কিন্তু বাবা, মা না হয় এটা বললো, কিন্তু তোমাকে যদি ওরা আবার কোনো কিছু দিয়ে কাজ করায়, দেখো তোমার মাথার তো খারাপ, কিন্তু হাত পা তো সব ঠিকই আছে। তোমাকে যদি বলে এখন কয়লা ভাঙতে, তুমি বলো তো কি হবে? হাতুড়িটা এরকম তুলবো, হাতের কাছে নেবো, নিয়ে নামে সোনাবতী, বলছিলাম আমার একজন পরিচিত মাথার ডাক্তার আছে, আমার মনে হয় সোনাদাকে তাকে দেখালে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ভাতা লক্ষণ, জটায়ু জটায়ু আমায় খবর দিল আমার সীতাকে নাকি লক্ষণ রাবণ চুরি করে নিয়ে চলে গেছে। এই বাড়িতে আমাকে তো কেউ বিশ্বাস করে না, সো আমি রিকোয়েস্ট করব যিনি এই রিপোর্টটা নিয়ে এসেছেন ওনাকেই পড়ে শোনাতে। হে মা মহালক্ষ্মী, আমাদের কুশ কখনো কোনো অন্যায় করতে পারে না। কুশকে আর রাঙা বউকে এত বড় শাস্তি তুমি দিও না মা, রক্ষা করো। পাখি, তুমি এত টেনশন কেন করছো? দেখো, রিপোর্ট আসা তো খুব দরকার ছিল। আমি চাই প্রমাণটা সবার সামনে আসুক, চিন্তা করো না তো। হ্যাঁ, এই মেয়ে তো রিপোর্ট খোলার আগেই যুদ্ধ জয়ের হাসি আসছে। 50 টাকা রেডি রাখতে বলি ফুলবউকে, এই বাজি তো আমিই জিতবো। কি লেখা আছে রিপোর্টে? কুশ সিলের সাথে মিকি সিলের ক্রোমোজোমের অনেকগুলি বৈশিষ্ট্যই মিলে গেছে। অন্তত যে কটা বৈশিষ্ট্য মিললে আমরা বলতে পারি যে কুশছিলি মিকি সিলের বাবা, এক্ষেত্রে তার বেশিই মিলেছে। কুশছিলি মিকি সিলের বাবা এবং মালবিকা ম্যাডামই মিকি সিলের মা। অভ্যাসের জন্য কি জানে তলে তলে আরো কত কোথায় কোথায় ঘোট পাকিয়ে রেখেছে। সোনা বৌদি, তোমার কি সব বিষয়ে ফোড়ন না কাটলেই নয়? ডাক্তারি পরীক্ষা তো আর ফোড়ন কাটছে না ফুল ঠাকুরপো, রিপোর্টে তো সব পরিষ্কার করে লেখাই আছে, তাই না? আমি মিথ্যে বলছি না পাখি, তুমি আমার কথা শোনো, আমি মিথ্যে বলছি না। এরকম একটা রিপোর্ট দেখে তুমি হট করে তুমি সিদ্ধান্ত নিতে পারো না যে আমি মিথ্যে কথা বলছি, যে মিকি আমার সন্তান। তুমি এটা পাখি আমার কথা শোনো, আমি বিশ্বাস করে কিছু করিনি।
এই তো সবাইকে বলো পাখি যে এটা আমি করিনি, এই রিপোর্টটা মিথ্যে, মিকি আমার সন্তান নয়। সবাইকে বলে দাও না পাখি, বলো। পাখি পাখি শোনো, পাখি পাখি শোনো, পাখি পাখি। মুখ লুকিয়ে পালানো ছাড়া আর কিছু করার নেই পাখির রকি। পাখি বলছি, বলো একবার পাখিকে ডাকো না, বড় মা যেতে বলে ওকে ডাকো না। তাই দেখো না, ও আমার কথা সাড়া দিচ্ছে না। আমি তো মিথ্যা কথা বলছি না, তোমরা একবার ওকে ডাকো না প্লিজ। জানি না রাঙাবো কি আর কোন মুখে ডাকবো। আমাদেরই তো বিশ্বাস অবিশ্বাস সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তোমার যে ভুলে যাওয়ার রোগ আছে সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। একবার ভালোভাবে মনে করার চেষ্টা করো তো, মালবিকা সত্যি বলছে না তো? সত্যিই তুমি ওর সন্তানের? না 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 না, আমি কিছু ভুলে যাইনি। আমি কোনো ভুল করিনি, এইটা মিথ্যে কথা। আমি পাখিকে ডেকে, পাখি 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 পাখি, দরজাটা খোলো না পাখি। বিশ্বাস করো পাখি, ও আমার সন্তান নয়। আমি মিথ্যে কথা বলছি না পাখি। পাখি আমাকে ভুল বুঝে চলে গেল রে। আমাকে মিথ্যেবাদী দোষী বানিয়ে আমাকে ছেড়ে চলে গেল। বিশ্বাস কর, আমি মিথ্যেবাদী, আমি দোষী নই। আমি কিছু ভুল করিনি ছুটি, আমি কিচ্ছু ভুল করিনি। উফ, ছুটি রাঙ্গাকা হয়ে তুই এত বোকা কেন? কে জানে রাঙ্গা কিমা মোটেও তোকে দোষী ভেবে কোথাও যায়নি। কাল রাতে আমার তেদের খিদে পেয়েছিল বলে খাওয়াতে উঠেছিলাম, তখন দেখলাম তোর তো খুব খিদে পেয়েছে, চল আমি তোকে চকলেট খাওয়াই। রাঙ্গা কিমা, কোথায় যাচ্ছ তুমি? আমাকে একটা জরুরি কাজে যেতে হবে ছুটি। ছুটি রাঙা কাকাকে সবাই দোষী বলছে, খারাপ খারাপ কথা শোনাচ্ছে। ছুটি রাঙা কাকাকে যাতে আর কেউ কোনো খারাপ কথা না বলতে পারে, সেই জন্যই আমাকে এখন যেতে হবে ছুটি। আসি মা। যা বুঝলো ছুটি, রাঙ্কা কি মা তোর ভালোর জন্যই গেছে। পাখি তার মানে এখন আমাকে বিশ্বাস করে? কুশ কেন? কি করেছে কুশ? আপনাদের কুশ আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি মালবিকা ডিএনএ রিপোর্ট দেখিয়ে প্রমাণ করা সত্ত্বেও কুশীল আমাকে আর আমার সন্তানকে অ্যাকসেপ্ট করছে না। এই যে আমাদের বিয়ের ছবি, যেটা আগেও দেখেছি, কিন্তু এবারের কেউ সেটাকে গ্রাহ্য করে। And here is the DNA reports. কুশবাবু কোথায়? ডাকুন ওনাকে। আমাদের খুঁজে বার করতে হলে কিন্তু ফল ভালো হবে না। এক মিনিট অফিসার, আমি একটা কথা বলছি। আমাদের কুশ কিন্তু এরকম নয়, ও এই কাজ করতেই পারে না, ও করেনি। বিশ্বাস করুন আপনি। আমার মনে হচ্ছে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, প্লিজ একটু বুঝুন অফিসার। ফুলদাটা একটু বেশি ভালো মানুষই করছে না? কি করেছে কি করেনি সবটাই তো প্রমাণ হবে। আগে কুশশীলকে ডাকুন। কোথায় তিনি? রাঙ্কা কাকে কি দরকার?
ছুটিকে যা জিজ্ঞেস করা আছে ছুটিকে জিজ্ঞেস করো। রাঙ্কাকা রাঙ্কাকিমার কাছে গেছে। রাঙা বউয়ের কাছে গেছে মানে? ও, তার মানে পাখি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, আর সাথে কুশও পালিয়ে গেছে পুলিশের ভয়। আমি ওকে ছাড়বো না, যেভাবে হোক রকিকে খুঁজে বের করুন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। পাখি শোনো না, বলছি যে আমাদের কিন্তু এখানে থেকে সমস্ত কাজ করতে হবে, বুঝলে তো? আমরা আগে ফ্রেশ হই, তারপরে বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে কাজ শুরু করবো, ঠিক আছে? দেখো, তুমি তো পরশুদিন ধরে কিছু খাওনি, পরশুদিন থেকে চলো খেয়ে নেবে। না কুশবাবু, তুমি আমার সঙ্গে সত্যিটা খুঁজতে যেতে পারবে না। মালবিকার ব্যাপারে যাবতীয় যা খবর নেওয়ার আমি একাই নেব। হ্যালো, হ্যাঁ গুরু, কোটি টাকার খবর আছে। মরা বেঁচে উঠেছে গুরু। গুরু, রকি ফিরে এসেছে, একদম পাক্কা খবর আছে। আমি নিজের চোখে দেখেছি গুরু। হ্যাঁ গুরু। কিন্তু বাকি এরকম একটা অচেনা জায়গায় তুমি? না কুশবাবু, আমাকে একাই যেতে হবে। তুমি এক কাজ করো, তুমি না ওই আশপাশটা একটু ঘুরে দেখো, তোমার আগের কোনো কথা মনে পড়ে নাকি। রিপোর্টটা পাওয়ার পর বিশ্বাস না ভাঙলেও তোমার আমার প্রতি বিশ্বাসটা সামান্য হলেও তুলে গেছে, তাই না পাখি? বেশ, তুমি যা বলছো আমি তাই করব। তবে তোমাকে একটা কথা আমি আমার বুকে হাত রেখে বলছি, মালবিকার সঙ্গে আমার কোনো বিয়ে বা কোনো রকম কোনো সম্পর্ক ছিল না পাখি। আর মিকি আমার সন্তান নয়। আমাকে তুমি বিশ্বাস করো পাখি, প্লিজ। পাখি, তুমি চাইলে গিয়ে খবর টবর নিয়ে এসো, দেখবে তুমিও একই কথা বলছো। मौसी जी, इतना जल्दी पिघल मत जाओ, हैं? न जान ना पहचान, कुछ गड़बड़ हो जावे ना तो हमें ना बताना। हाँ, আচ্ছা মাসিমার রান্নাঘরটা কোন দিকে? এই তো মা এইদিকে। আচ্ছা ঠিক আছে। এই रुको रुको, आते ही रसोई घर में तुम्हार की काम আছে? हाँ, আমাকে 2 মিনিট সময় দেবেন, আমি আসছি এক্ষুনি। এই রানা, যে তুমনির কাছে যাব, লজেন্স খাবো। কি ঘরে কেউ নেই? এটাই সময়, এটাই সময় গয়নাগুলো হাতিয়ে নেওয়ার। এত কষ্ট করে ডাকাতি করা গয়না, সেটা তো এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। চাবি কোথায় আলমারির? কি তুমি আলমারি ঘুরে কি করছো? যেতুমনি, আমি মজা করছি তোমার কাছে। তুমি কথার জবাব দাও, আলমারি ধরে তুমি কি করছিলে? যেতুমনি, আমি তো ওই হ্যান্ডেলটা ধরে ঝুলে ঝুলে বাদর বাদর খেলবো ভাবছিলাম। বাদর বাদর বাদর, কিন্তু কি বাজে গো, এইটুকু তো হ্যান্ডেল আমি ঝুলতেই পারলাম না। চুপ করো, আমাকে পাকে নিয়ে চলো না, ঝুলবো বাদর বাদর, বাদর বাদর। চুপ। আচ্ছা, সারাদিন তো তুমি বাঁধরম করছো, তাতে পোষাচ্ছে না? তুমি এতদিন বাড়িতে টাকা চুরি করতে, এবার তুমি চিকিৎসার নামে চিকিৎসার দোয়াই দিয়ে টাকা হাতড়াবে, এত মতলব করেছো? সত্যি তোমার মতো কুলাঙ্গার ছেলের জন্য আর কত কি সহ্য করতে হবে বলো তো আমাকে? যেতুমনি, পার্কে যাবো, বাদর 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 খেলবো। হ্যাঁ কুশ, বলো। বারে বা, কুশের খবর পেয়ে গেছে? হ্যাঁ, এদিকে বাড়িতে কাউকে তো জানায়নি। মাসিমা, আগে আমার হাতের বানানো চাটা তো খেয়ে দেখুন, তারপর না হয় আমার হাতের রান্না খাবেন। দাও দাও মা, দাও দাও। অপূর্ব হয়েছে, দারুণ চা বানিয়েছো। 50,000 টাকার পেমেন্ট একসঙ্গে ক্লিয়ার করবে? ও তার সঙ্গে আমার নতুন অর্ডার? বাহ 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 বাহ, খুব 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 ভালো খবর কুশ, খুব ভালো খবর। হ্যাঁ
না না, উনি কেন কষ্ট করে এত দূর আসবেন? তুমি এক কাজ করো, তুমি আমার বেনিয়াটোলার অ্যাড্রেসটা বলো। হ্যাঁ, আমি নোট করে নিচ্ছি, আমি নিজে গিয়ে কালেক্ট করে নেব। হ্যাঁ বলো। ভেরি গুড, খুব ভালো। সমর, এটা আমার কাজের জিনিস, আমায় দাও। ছবি আঁকবো, পার্কের ছবি আঁকবো, বাজারের ছবি আঁকবো, সব ছবি আঁকবো। এই দেখো ছবি, তারা ছবি আঁকছি আমি ছবি আঁকছি। মুশকিল তো ছেলেকে নিয়ে। দোলনার ছবি, বাজারের ছবি, এতবড়ি নিয়ে নিল আমার। পেনটাও নিয়ে নাও তাহলে, দাও নাও, সবই তো নিয়ে নিচ্ছ আমার থেকে। থ্যাংক ইউ। 50,000 টাকা, এই পেমেন্টটা তো আমার পকেটেই। বলছিলাম যে পেমেন্টটা। হ্যাঁ, আজকে না আমার হাতে একটু সময় আছে, তো আমি আপনাদের এই ঐতিহ্যবাহী ব্যবসার একটু গল্প শুনবো কুশবাবু। ঐতিহ্যবাহী কি অন্য কিছু, সে তো এই কুশবাবু চলে গিয়ে আসল কুশবাবুর জেঠুমনি আসলেই বুঝতে পারবে। এই যে পাংচুয়ালিটি, এটাও তো আপনাদের ব্যবসার উন্নতির একটা বড় কারণ। এই যে আপনি সময়ের 1 ঘন্টা আগে থেকে এসে অপেক্ষা করছেন। সে তো দায়ে পড়ে, এমনিতে তো 10টার আগে ঘুম, 10টার আগে কোনো কাজ রাখি না। মানে কি হয় বলুন তো, পুজো করি বাড়িতে, মহালক্ষ্মী, মা মহালক্ষ্মী আছেন আমাদের বাড়িতে। বাহ বাহ বাহ, আপনার সাথে কথা বলে যে কি ভালো লাগছে। পরের বার কিন্তু আমি কোনো কথা শুনবো না, আমি নিজে গিয়ে আপনার সব পেমেন্ট করে আসবো, আর আপনার বাড়ির মাকে একটা প্রণাম করে আসবো। না, সে তো অবশ্যই যাবেন, নিশ্চয়ই যাবেন। মানে এখন পেমেন্টটা একটু। কুশবাবু, আমার কুশসেজে আসাটা উনি সত্যি সত্যি ধরতে পারেননি। এবার মানে টাকাটা নিয়ে এখান থেকে কেটে পড়তে পারলে বাঁচি। কুশবাবু। হ্যাঁ, আপনি আমায় কিছু বলছেন? হ্যাঁ, বলছিলাম যে আলতার ওই রং আর কোয়ালিটি নিয়ে কাস্টমাররা ভীষণ খুশি, এটাই বলছিলাম। কোনো প্রবলেম? হ্যাঁ, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। মায়ের নাম করছিলাম, মা মহালক্ষ্মী। জানেন তো, মা মহালক্ষ্মীর নাম করে পেমেন্ট দেওয়া নেওয়া করলে সবার খুব মঙ্গল হয়। বলুন মা মহালক্ষ্মীর জয়, জয় মা মহালক্ষ্মীর জয়। বলুন, আপনিও বলুন, জয় মা মহালক্ষ্মীর জয়, জয় মা মহালক্ষ্মীর জয়, জয় মা মহালক্ষ্মীর জয়। এই নিন, এইভাবে না বললাম না, বলুন জয় মা মহালক্ষ্মীর জয়, জয় মা মহালক্ষ্মীর জয়, জয় মা মহালক্ষ্মীর জয়, জয় মা মহালক্ষ্মীর জয়, জয় মা। পুরো 50,000 আছে, গুনে নিন। আর গুনে কাজ নেই, কুশে যে 50,000 টাকা হাতিয়েছি, তাতে 2-1টা নোট কম থাকলেও ক্ষতি কিছু নেই। সব গোনা টোনার কোনো দরকার নেই, আপনাদের উপর সম্পূর্ণ ভরসা বিশ্বাস আছে আমাদের। এটাই আমাদের ব্যবসার মূল মন্ত্র, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, আজ আমি আসি। হ্যাঁ, আপনি ব্যস্ত মানুষ, আপনাকে তো আর জোর করতে পারি না, তো অন্য একদিন না হয় গল্প হবে। আর বেনিয়াটোলার ঠিকানাটা তো আপনি জেনেই গেলেন, যখন সময় সুযোগ হবে চলে আসবেন। নিশ্চয়ই, খুব ভালো লাগে। মিকি, मुझे नहीं खाना है। মিকি, पाखी को बुलाओ। মিকি ওষুধটা খেয়ে নাও। মিকি, মিকি এরকম করে না। মিকি ওষুধটা খেয়ে নাও। মিকি, মিকি ওষুধটা খেয়ে নাও। মিকি, আরে আরে বলছি ওষুধটা খেয়ে নাও। এখানে চলে গেছো, এদিকে এসো। এক পাও নড়বে না এখান থেকে, আন্ডারস্টুড? পাখি পাখি পাখি, তখন থেকে শুধু পাখি পাখি করে যাচ্ছে। পাখি জাহান্নামে গেছে, নেই ও। এমনিতেই রকি বেপাত্তা, তার উপরে এই পেটের ছেলেটাও বেমানি করা শুরু করেছে। এই যে পাখি পাখি করে যাচ্ছ, কোনদিনও মায়ের জন্য এরকম করেছো? পাখি তোমার কেউ না, ও তোমার শত্রু, ও তোমার ভালো চায় না। কান খুলে শুনে রাখো, তোমার ওই পাখি বাড়ি ছেড়ে চলে গেছে। শি লেফট দিস হাউস, ও আর ফিরবে না, আন্ডারস্টুড? চলো চুপচাপ ওষুধটা খেয়ে নাও। পাখি না এলে আমি কোনোদিনও এই ওষুধ খাবো না, কাবি নেই। সারা চমৎকার তো খুঁজলাম, কত খুঁজলাম, হিরোকে তো পেলাম না। আমি বাড়ি কি করে যাবো? এবার আমি বাড়ি কি করে যাবো? আমার মনে হচ্ছে এই পুরো কেসটাই গটা। ছেলেটা এখান থেকে কেটে পড়েছে টাকা পয়সা কিছু না দিয়ে,
এবার এই মেয়েটা অবলা সেজে কান্নাকাটি করে এখান থেকে সরে পড়বে। ছেড়ে তো দেওয়া যাবে না, টাকা আমাদের আদায় করতেই হবে। শোনো না গো, আমার হিরো না ওরকম না, ও পালাবে না গো, সত্যি পালাবে না, ও পালায়নি গো, বিশ্বাস করো না। সত্যি করে বলুন তো, আপনাদের বিয়েটা আদৌ হয়েছিল কিনা? কত দেখলাম এখানে সব স্বামী স্ত্রী সেজে আসে, তারপরে ফুর্তি করে, নোংরামি করে, আর টাকা পয়সা না দিয়ে কেটে পড়ে। ও বাবা, এসব কি বলছো? ছি 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 ছি। এই শুনুন, যদি টাকা পয়সা না দিয়ে পালানোর মতলবে থাকেন তাহলে বলছি কিন্তু পুলিশে দেবো। ওগো না গো, আমি সত্যি বলছি, একটু বিশ্বাস করো, ওই হিরো না আমার বর, আর আমি হিরোর বউ। এই দেখো শাখা পলা সিঁদুর। আরে এসব তো কিনতে পাওয়া যায়, এগুলো কোনো প্রমাণ নাকি? যদি সত্যি বিয়ে হয়ে থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট দেখান। ও বাবা গো, ও সব তো নেই গো। দেখুন, আপনি দুদিনের টাকা মিটিয়ে দিন, দিয়ে এখান থেকে চলে যান। কিন্তু আমি একা কি করে যাব গো? আমি তো কিচ্ছু চিনি না, আমি শুধু স্টেশন থেকে গ্রামে যেতে পারি। ও ম্যানেজার, আমার হিরোকে তুমি খুঁজে বের করে দাও। আরে আমি কোথা থেকে পাবো? দুপুরের মধ্যে পুরো টাকা যদি না মিটিয়ে দেয়, সোজা ঘাড় ধরে একেবারে পুলিশ হ্যান্ড ওভার করে দেবে। চলো এখান থেকে। আরে ও ম্যানেজার, শোনো না গো। তো খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো এসো এসো, দাও দাও এক এক করে দাও দেখি। হ্যাঁ, এই যে এই মেয়েটিকে সঞ্জয় পাঠিয়েছে, খুব ভালো রান্না করে জানো তো, আর মেয়েও ভারী ভালো। ধুর বাবা, তখন থেকে সঞ্জয় সঞ্জয় সঞ্জয়, কে সঞ্জয় তাই তো আমি জানি না। না না, তার পাঠানো আসল রান্নার লোক আসার আগেই আমার সব খবর জোগাড় করে এখান থেকে পালাতে হবে। পিঙ্কি ফোন করেছিল? না। কোথায় যে গেছে কিছুই বলে যায় না, কিছুই না। আরে চিন্তা তো হয় নাকি? আমার মনে হয় আবার সেই রকিকে খুঁজতে গেছে। ওই ছেলে পিঙ্কিকে ধোকা দিয়ে পালিয়েছে, তাকে আবার খুঁজে পাওয়া যায়? তুমি মেয়েকে বোঝাও, মিকিকে নিয়ে ফিরে আসতে বল। তোমার মেয়েকে বলো ওই রকির ভূত মাথা থেকে নামাতে। ওর ওই জয়ার থেকে ওর বিয়ের ছবিপত্র সব দূরে ছুঁড়ে ফেলে দাও। ওর বিয়ের কোনো স্মৃতি রেখো না। আমি ওর আবার বিয়ে দেব। দয়ারে বিয়ের ছবি? ওগুলো আমাকে খুঁজে বের করতেই হবে। আচ্ছা ঠিক আছে বাবা, ও ফিরুক, আমি নয় কথা বলবো। তুমি খেটে খুটে ফিরেছো, একটু শান্তি করে খাও তো আগে। कहाँ गई है तू पाखी? अरे दैया रे दैया, ये दरवाजा भी खुला हुआ है, इसका मतलब सब कुछ चोरी करके भाग गई क्या? हाँ? मौसी जी जल्दी आइए, देखिए क्या सत्यानाश हो गया। मौसी जी जल्दी आइए। हाँ? কি হলোটা কি? এত কেন চেঁচামেচি করছিস? উফ, বাড়ি একবারে মাথায় করে রেখেছে। এমন করছে যেন বাড়িতে ডাকাত পড়েছে। সমস্যাটা কি? हाँ डाकुई थी, अपने घर में डाकुई थी। वो नई लड़की सब कुछ चोरी करके भाग पड़ी। আবার উল্টো পাল্টা কথা। আচ্ছা তোর ওই মেয়েটার উপরে এত কিসের রাগ বলতো? हाँ, मेरी बात तो आपको विश्वास ही नहीं होगा। अब जाके देखो पिंकी दीदी के घर में सब कुछ खुला पड़ा हुआ है, सब कुछ लेके भाग पड़ी वो लड़की। हाँ দাঁড়া, আমি দেখে আসছি। हाँ देख के आइए। তুই সব দেখেছিস ভালো করে? সব উলট পালট? হ্যাঁ, সত্যি সত্যি সব হাট করে খোলা। হ্যাঁ, মেয়েটা চোর। সঞ্জয় যে পাঠালো কিছু না জেনে শুনেই। बोला था मैंने, तब तो मेरी बात कोई नहीं सुना। अब जाओ, जाके पुलिस को बुलाओ, देखो लड़की कहाँ भागी। আসতে পারি? अब ये कौन? আমি রুম্পা, সঞ্জয় তো আমাকে রান্নার কাজের জন্য পাঠিয়েছে। ছেলেটার অবস্থা দেখে মনটা বড় অস্থির অস্থির করছে। এদের বিশ্বাস করা নির্দোষ বোকামি। যাকে যা হয় হবে। ঠাকুর যদি চায় আমার কপালে যদি দুঃখ পাওয়া থাকে তো আবার ঠকবো না। হ্যাঁ, নাম করে সুজির পায়েসটা করেছি, না দিয়েই দি। এই রে বাবা নাকি? হে বাবা, এই মানুষটা আবার বেনিয়াতলা না কোথায় গেল কি জানে, এখনো তো আসার নামগন্ধ নেই। বাবা যদি জানতে পারে তাহলে তো মানুষটাকে একেবারে কুপিয়ে খুন করে দেবে। কি হবে? আরে দরজাটা খোলো না, এত দৌড় দিয়ে রাখা স্বভাব হয়েছে কেন? খোলো।
আপনার ছেলে মা ঘুমোচ্ছে। জানেন তো মা, সেই ঘুম ভাঙলেই আপনার ছেলে কেমন করছে। একদম ঠিক নেই তো আপনার ছেলে, ঘুমোচ্ছে মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো আর ওকে বিরক্ত করছি না, হলো। মা, খুব কষ্ট করে আপনার ছেলেকে ঘুম পাড়িয়েছি মা, কথা বলবেন না, উঠে পড়বে মা। আর উঠে পড়লেই তো জানেন মা কিরকম করবে, চিৎকার চেঁচামেচি, আপনি তো সবই বোঝেন। বাবাকেও আবার সেই পাক্কে যাব করে বিরক্ত করবে। আচ্ছা ঠিক আছে, আমি তো আর ওকে ঘুম থেকে তুলে দেবো না। একটু সুজি করে নিয়ে এসেছি, কি করব? মন তো কাঁদে। ছেলে যেমনই হোক না কেন, আমি তো ফেলে দিতে পারি না, কথাতেই আছে কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। বাবার প্রাণ শক্ত হতে পারে, মায়ের প্রাণ তো পারে না। চাই ছেলেটার মাথার কাছে গিয়ে বসি। আমার হয়েছে যত জ্বালা, এই মহিলা আর দরদ দেখানোর সময় পেল না। মানুষটা এই ঘরে ঢুকবে কি করে কে জানে। এই अकेले में छुप छुप के उनके साथ की कथा होच्छिल रे? हमको तो आके बोली वो जमाई बाबू का पंजाबी खुच्चे मिलचे ना, हमारे पास है कि नहीं। हमने कहा पिंकी दीदी का हस्बैंड मतलब जमाई बाबू का जमा। दिमाग खराब हो गया क्या? जमाई बाबू कहाँ से आएगा? না মানে বললো যে জামাই বাবুর পাঞ্জাবিটা। तुम्हें कोई पता नहीं है, गलतफहमी है तुम। बस इतनी सी बात हुई थी, विश्वास कीजिए हम कुछ नहीं किया। मैं कुछ नहीं किया माँ जी, मैं कुछ नहीं किया। আমি না পিঙ্কিকে ফোনেও কোনোভাবে পাচ্ছি না। আচ্ছা এই মেয়েটা আমাদের মেয়েটার কোনো ক্ষতি করলো না তো? কি উদ্দেশ্য নিয়ে এসেছিল ভগবানই জানে, আমার ভালো লাগছে না। বলছি দিদিমণি কি কোনো গুরুত্বপূর্ণ কাজে গেছেন? বাচ্চাটাকে নিয়েই যেতে হতো। কাজ বলতে তো ও শুধু একজনকে খোঁজা। কাকে খোঁজা? মেয়েটা তো মনে হচ্ছে রকির খোঁজ করতে এসেছিল, কিন্তু কেন? अच्छा वो जो लड़की है ना, वो मेटार कोनो फोटो, एड्रेस, फोन नंबर, मतलब कोई आइडेंटिटी कुछ है आप लोगों के किसी के पास? कुछ भी नहीं है, कुछ भी नहीं। अरे हमारा जो मौसी जी है ना, बहुत ही सीधी औरत है। मैंने पहले ही बोला था, जे सब सुन लीजिए, समझ लीजिए, मेरी बात कोई सुने तब तो। अब देखो क्या से क्या हो गया, देखो। বিশ্বাস করেছিলাম, দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছিল। কি করে বুঝবো বলুন তো যে ওর পেটে পেটে এত কিছু? ও ফিরুক আগে, ওকে সব উত্তর দিতে হবে। मौसी जी, वो लड़कियां लौट के नहीं आएगी। हाँ মাসিমা, এই তো ওই মেয়ে, ওই পাখি लौट आई, इतनी हिम्मत। एक बात जान लीजिए, নিজে থেকে যে ধরা দিলেন না, শাস্তিটা একটু কমে যাবে। জালিয়াতির জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। তো তোমরা কেন বুঝতে চাইছো না? আরে আমি রকি নই। এক্ষুনি আমাদের বস এসে তোকে বোঝাবে কে রকি। হ্যাঁ এই তো বস এসে গেছে। কবর থেকে মোড়া উঠে আসতে তো সিনেমা মে দেখেছি, তোর দৌলতে চোখের সামনে দেখছি। এইভাবে কতবার মরিস আর কতবার বাঁচিস ভাই? এমন কই মাছের মতো জান কেন তো? বহুত ঘুরিয়েছিস রকি, আর না, আর তোকে বাঁচতে দিব না। এবার নিজে হাতে মেরে মাটিতে পুঁতে দেব। আর তো বাঁচার চান্স পাবি না।
আমাকে ছেড়ে দাও, আমি বলছি আমি 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 কুশ, আমি আমি রকি নই। কেন তোমরা বিশ্বাস করছো না? একদম ছটফট করবি না। ছেড়ে দে, ছটফট করতে দে, আর কিছুক্ষণ বাদেই তো সব শান্ত হয়ে যাবে। শোন, আজ এটাকে প্রথমে খতম করে গঙ্গা স্নানে যাব, তারপর কচি পোঁটা ঝোল দিয়ে ভাত সাটিয়ে খাবো। রকের শ্রাদ্ধের খাওয়া। আমি রকি নই। তো তোমরা কেন বিশ্বাস করছো না? আমি রকি নই। আমার কথা বিশ্বাস করো, আমি রকি নই। কেন তোমরা আমাকে আটকে রেখেছো? হ্যাঁ, রকি নোস, বল তুই কে? বল। শাহরুখ খান? হ্যাঁ হ্যাঁ, সলমান খান? কে তুই? বল কে তুই? বল। একটাই গলি আছে, দেখি আমাদের রাঁচির রকির ভাগ্যে কি আছে। হিরো अभी जिंदा है? গোপালটা তো ভালোই আছে। এখনো 5টা চান্স আছে, দেখি কোন বারে তুই মরিস। আমি 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 রকি নই। আমি রকি নই। আমার কথা শুনো, আমি রকি। ভাই, কুপালটা কি দিয়ে বাঁধানো তোর? कोई बात नहीं, আর 2 বার বাকি আছে, তার মধ্যে তো তোর খেলা শেষ হবে রকি। তারপর তুই সিধা উপরে তোর ভগবানের কাছে পৌঁছে যাবি। বিশেষ করে আমি 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 রকি নই। আমি রকি। এবার তো গুলি লাগবেই রকি, আর তো কোনো চান্স বেঁচে নেই। এবার তোকে মরতেই হবে। কুশ বাবু! तू रोकिनोस, उसका कोई प्रूफ আছে? নাই তো? তব তো তোকে খালাস করতেই হবে ভাই। ওনাকে ছেড়ে দিন, ওনাকে ছেড়ে দিন। দরকার হলে আমাকে মারুন, আমাকে মারুন। ওনাকে কিছু করবেন। কি করছো কি তুমি? আমাকে মেরে ফেলুন। আমাকে শোনো বাকি। আমার কুশ বাবুকে কিছু করবেন না। बस বিপরীত টুরুলাপ পর বউ দুজনকে একসাথে মেরে উপরে পাঠিয়ে দি। মাংস ভাত খাবো যখন, दोनों को एक साथ ही। ए भैया, रुको रुको रुको। हम बोल रहे थे कि अभी यहीं पे किसी लड़की को देखा, वो हाइट में इतनी सी होगी, वो साड़ी पहनी हुई थी। वो लड़की? हाँ, हमने देखा साड़ी पहन के। हाँ। इधर भागी बाएं तरफ, बाएं। इधर चलो। ठीक 3 बजे गिरजा का बड़ा घंटा बाजेगा, ठांग ठांग ठांग। तब उस समय गोली चालानो होगी। আমরা কিছু করিনি, আমরা জানি না। ठांग ठांग आवाज में गोली का शब्द भी किसी का कान में नहीं जाएगा। 1
10 কি হলো দৌড়চ্ছ কেন এভাবে একা একা এখানে? ওই দাদু দাঁড়া দিয়া ও খোকা খোকা এই তো খোকা খোকা তোর ভাই কোথায় রে? বল না তোর ভাই কোথায়? তোর ভাই কেমন দেখতে ভীষণ ইচ্ছে করছে, তুই বল না তোর ভাই কোথায়? আমার ভাই নেই। আছে আছে, তুই জানিস না তোর ভাই আছে, তুই বল না রে, বল না তোর ভাই কোথায়? বল। আমার কথা শোনো, এই দেখো কি কাণ্ড আছে। ও তোমার খোকা হতে পারে না, ও তো ছোট। না না না, ভুল করছে, সবাই ভুল করছে। ওই আমার ভাই শান্ত হ, ওই আমার খোকা। শান্ত হ ভাই, শান্ত হ। না না, ওই জেঠুমনি, এরা কেউ আমার কথা বিশ্বাস করছে না, কিন্তু ওই ওর ভাইটাকে যদি খুঁজে না এনে দেয়, আমি তাহলে নিজেই খুঁজতে চলে যাবো। আমি এক্ষুনি খুঁজতে চলে শোন, যাস না, ও তোর খোকা নয়। কি করবে, কি জবাব দেবে, কি জবাব দেবে মানুষটাকে? হুঁশ নেই, রাঙা বউ নেই, বাড়িতে একের পর এক অশান্তি, সহ্য হচ্ছে না। ঠাকুর আমার কথা শোনো, লক্ষ্মী ভাই আমার এভাবে বেরোতে নেই, ঘরে থাকো। লক্ষ্মী ভাই আমার। শান্ত হ ভাই, শান্ত হ, শান্ত হ। আমার না বারবার মনে হচ্ছে যে তোমার ভাই লবি রকি। কিন্তু পাখি, আমার ভাই লব তো মারা গেছে অ্যাক্সিডেন্টে। বলছি আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, কষ্ট করে একটু উত্তর দিতে পারবে? আমি জানি যে এই প্রশ্নগুলো করলেই তোমার মনটা ভেঙে যাবে, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর না জানলে না অনেকগুলো জট খুলবে না কুশবাবু। দেবে গো, উত্তর দেবে? বলো। শোনো না, বলছি তোমার ভাই লবের মৃতদেহ কি তুমি দেখেছিলে গো? না পাখি, অ্যাক্সিডেন্টের পর আমার জ্ঞান ছিল না। তারপরে আমার যখন জ্ঞান ফেরে, তখন জেঠুমণি আমাকে বাড়িতে নিয়ে আসে। তার মানে তো জেঠুমণি সবটা জানেন। কুশবাবু, জেঠুমণিকে একটাবার ফোন করতে হবে। হ্যাঁ, তুমি এসব কেন জানতে চাইছো কুশ? জেঠুমণি, বলছিলাম যে একটা বড় রহস্যের সমাধান করতে হবে, আমাদের সত্যিটা জানতে হবে জেঠুমণি। দেখো, আমি তোমার মা বা ভাই কারোর মৃতদেহই দেখিনি। তোমার মায়ের সমস্ত গয়না, মানে হাতের চুড়ি, লোহা, এসব আমার হাতে তুলে দেওয়া হয়েছিল, আর আমি সেগুলো দিয়েছিলাম তোমার বড় মার কাছে তুলে রাখার জন্য। লবের দেহ নাকি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, কিচ্ছু পাওয়া যায়নি। আর তোমার যে স্মৃতির সমস্যা, সেটাও সেই সময় থেকেই শুরু। বলছি, সবকিছু সেরে তাড়াতাড়ি ফিরে এসো, বড্ড অসহায় লাগছে বাবা তোমাদের ছাড়া। হ্যাঁ জেঠুমণি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসছি। ওরা ওখানে কি করছে কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, ফিরে এসে কুশজি টাকার কথা জিজ্ঞেস করে, কি উত্তর দেব? কুশবাবু, তোমার ভাইয়ের দেহ এখনো পাওয়া যায়নি। তার মানে তোমার ভাই লব এখনো বেঁচে আছে, আর লবই রকি। বিশ্বাস করো, লবই রকি। কি বলছো পাখি? হ্যাঁ, মানে আমার ভাই বেঁচে আছে? হ্যাঁ, সত্যি করে? ওকে কোথায় খুঁজে পাবো বলো না? আমি ওকে ওর সাথে দেখা করবো। আবার লব কোথায়, ওকে কোথায় গেলে খুঁজে পাবো? আমি না, মানে পাখি, যদি সত্যি লব রকি হয়, তাহলে তো ওকে আমরা খুঁজে পাবো না, আর কোনোদিন ওকে পাবো না। কারণ ওই যে গুন্ডারা বললো না যে 5 বছর আগে তো রকিকে ওরা
মেরে ফেলেছে? সেই জন্য কি ওরা আমাকে দেখে অবাক হয়েছিল? রকি কি করে, কিভাবে বেঁচে উঠতে পারে? সোনাদা, এত ভোরবেলা তুই কোথায় যাচ্ছিস? তাও আবার সুটকেস নিয়ে? এ কাকু, কাকু আমি ঠাকুর দেখতে যাচ্ছিলাম, দেখিস দুর্গা ঠাকুর এসে গেছে আমার সামনে। ও মা, পুরো দুর্গা ঠাকুর। মা, মা গো মা, সবাই এসে দেখো মা, দুর্গা আমার সঙ্গে দেখা করতে হচ্ছে। মা, মা দুর্গা। কি হয়েছে রাঙাবাবু? না মানে সোনাদার কি হয়েছে? আপনারা আবার উঠে এলেন কেন জেঠুমনি? না না, আমরা তো আসছিলামই এই দালানে মহালয়া শুনবো বলে। তো তোমরা এই কি, এই সুটকেসটা কার? বড় মাটা সোনাদার সুটকেস। এ জেতুমনি, ও জেতুমনি, 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 দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছিলাম সকালবেলা, বুঝলে? দেখি মা দুর্গা আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে পুরো। ও মা দুর্গা, আমি তো একটু প্যান্ডেল দেখতে যাবো, মূর্তি সুন্দর সুন্দর থাকে একদম, মানে এই তো এই তো ও দুর্গা মা, ও দুর্গা মা। আমি আরো অনেক দুর্গা মা দেখবো। মারছে ও চিরকে, আমাকে দেখাতে নিয়ে চলো। চুপ করো সমর, মিথ্যে কথা বলো না সমর। রাঙাবাবু সব মাথার ব্যামোটামো কিচ্ছু নয়, এই ব্যাগটা নিয়েও পালাচ্ছিল। বাবা, তুমি তো খুব বাজে, আমাকে আর মাকে ছেড়ে পালাচ্ছিলে তুমি। মা দুর্গা, মা দুর্গা, ও বদি। কি শুরু করেছো বলো তো? এখানে আমাদেরকে ফেলে টাকা হাতিয়ে পালাবার মতলব করছো না? একবার বলে দেবো সবাইকে যে তোমার কিচ্ছু হয়নি, তুমি অসুস্থ নও, দেবো বলে। এই কুশ আর রাঙা বউ কোনোদিনও কোনো কিছু শান্তিতে করতে দেবে না, সবেতে ব্যাগড়া। এবার ঠিক টাকার কথাটা উঠবে। খুশি, তুমি সোনাদাকে পালিয়ে যাওয়ার কথা কেন বললে? আমি বলছি রাঙাবু, তোমাদের দুশ্চিন্তায় ফেলতে চাই না বলে আগে বলিনি, কিন্তু এখন আর না বলে উপায় নেই। জেঠুমনি কি হয়েছে বলো তো? কুশ বেনিয়াটোলায় টাকা আনতে গিয়ে আমি সেই টাকা পাইনি। আমি যাবার পর জানতে পারি যে টাকাটা নিয়ে গেছে তাকে দেখতে কি রকম। ওই তো ফর্সা, গোলগাল, চোখে চশমা। সোনাদার টাকাটা নিয়ে চলে এসেছে? বাবা, এসব কি বলছেন বলেন তো আপনি? এই অবস্থায় মানুষটা কখনো বেনিয়াতলা যেতে পারে? ওর পক্ষে সম্ভব? আপনি দেখুন, হয়তো টাকাটা ফুল ঠাকুরপো নিয়ে এসেছে। না, কিরণ নেয়নি। সোনাবাবু, চেহারার যে বিবরণ ওই ভদ্রলোক দিয়েছিলেন তা সমরের সাথে হুবহু মিলে যাচ্ছে। এখন আমি এত করে বলার পরেও তোমাদের যদি বিশ্বাস না হয়, তাহলে সেই ভদ্রলোককে এই বাড়িতে ডাকতে হয়, অথবা সমরকে নিয়ে যেতে হয় ওখানে আইডেন্টিফিকেশনের জন্য। পাখিকে বাড়িতে খুঁজে না পেয়ে আমি ছুটির থেকে হিন্স পেয়ে পাখি খোঁজ করতে বেরিয়ে যাই। তখন আমাদের ভাগ্যক্রমে দেখা হয়ে যায়। আর তারপরেই আমরা দুজনে রাঁচিতে চলে যাই। আর সেখানে গিয়ে পাখি আমায় বলে যে বিভিন্ন জায়গায় একটু বেরোতে, যদি কোনো স্মৃতি থাকে তোমার সাথে, মিকির সাথে। আর তারপর পাখি নিজের কাজে চলে যায়, আমাকে বলেও না ও কোথায় যায়। আর তখনই আমার তোমার বাড়িতে যাওয়ার সুযোগ হয় মালবিকা। আর আমি ওই সুযোগেই তোমাদের বাড়িতে রান্নার লোক হিসেবে ঢুকতে পারি। तुमको संजय ने भेजा क्या वो कुकिंग के काम के लिए? হ্যাঁ, রান্নার কাজের লোক। তারপরে আমি তোমাদের বাড়িতে একটা পারিবারিক ছবি দেখতে পাই। কিছুক্ষণ পর সেখানে থাকতে থাকতে আমি জানতে পারি যে তোমার ঘরে নাকি তোমার বিয়ের ছবিগুলো এখনো অব্দি আছে। আমি 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 সুযোগ বুঝেই তোমার ঘরে পৌঁছই মালবিকা। ওখানে গিয়ে আমি ছবি তো পেলাম না, কিন্তু ওই সাদা কালো নেগেটিভ নেগেটিভ ওই নেগেটিভগুলো পেলাম। নেগেটিভগুলোকে নিয়ে আমি ছবির দোকানে গেলাম। ছবির দোকানে যাওয়ার পর আমি দেখতে পাই পাখির সাথে এত কিছু করছে, আর তখন আমাকে কিছু গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে যায়। আর সেটাও
রকি ভেবে তুলে নিয়ে যায়। बहुत ঘুরিয়েছিস রকি, আর না, আর তোকে বাঁচতে দিব না। তারপরে মাসিমা মেসুমশাই মানে তোমার মা বাবা আমাকে চোর সন্দেহ করে বাড়িতে পুলিশ ডাকেন। পুলিশরা আমার কোনো কথা না শুনেই আমাকে থানায় নিয়ে যায়। আমি কি করব কিছু বুঝতে না পেরে কুশবাবুকে ফোন করি, আর ফোন করতেই কুশবাবু জানো এরা আমার ওর সঙ্গে শেষবার দেখা করিয়ে দে না। আমরা আমাদের পাপ থোড়া কম কর লিয়া। এবার আমাদের বস এসে ওকে মেরে ফেলবে। কুশবাবুকে আমি ফোনে দেখে বুঝতে পারি যে কোনো না কোনো একটা গুদাম ঘরের মধ্যে কুশবাবুকে আটকে রাখা হয়েছে, আর আশেপাশে একটা গির্জা আছে। আমি কোনোভাবে ওদের কাছ থেকে পালিয়ে কুশবাবুকে গিয়ে বাঁচাই। কুশবাবু! এত কিছু হয়ে গেছে এর মাঝে? হ্যাঁ মালবিকা, তোমার বাবা মার সঙ্গে কথা বলার পর আমার জেঠুমনি বড় মার সঙ্গে